আজকে আমার জীবনে ঘটে যাওয়া বা আমার শোনা একটা আশ্চর্য কথা, মানে আমার কাছে সেটা আশ্চর্য লেগেছিল, কিন্তু অনেকের কাছে হয়তো সেটা আশ্চর্য বা অবাক হওয়ার মতন ঘটনা নয়। কারণ এখন আমি অনেকের মুখে এটা শুনছি। তো যখন আমার মা আমাকে এই কথাটা বলেছিল, যে এই কথাটা বলতে যাব আমি আজকে আমার ব্লগে আমি ডিসক্লোজ করব। যখন আমার মা এই কথাটা বলেছিলেন না, তখন আমার খুব অবাক লেগেছিল। আমি মানে হাঁ করে শুনেছিলাম। তো সেই সম্বন্ধেই আজকে আমার বক্তব্য। তো সেই অবাক করার মতন কথা বা আমার ধারণা ছিল না সেই ব্যাপারটা, সেইটা নিয়েই আমি এগিয়ে চলছি। তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম আমি স্মরণ করলাম এবং তার পায়ে আমি আমার সহস্র কোটি প্রণাম জানালাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। রোজই এখন মানে বৃষ্টির ব্যাপারটা গেছে, বৃষ্টি হলেই আমার মনটা যেন মেঘাচ্ছন্ন হয়ে থাকে, আকাশেও মেঘাচ্ছন্ন আর আমার মনটাও মেঘাচ্ছন্ন হয়ে থাকে। এখন বেশ কিছুদিন ধরে বেশ ভালো রোদ উঠছে, তাই মনটাও আমার খুব মানে আমি খুব খুশিতে আছি। তো যেই ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হলো, আমার যখন মানে আমি যখন নার্সিংহোম না হসপিটাল, যেখানে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, তো শিশু মঙ্গল হসপিটাল যেন কলকাতা শহরের নামকরা একটি হসপিটাল, সেখানে আমি হয়েছিলাম। তো যখন ওই হসপিটালে 3 দিন কি 4 দিন থাকার পর যখন আমি বাড়িতে এলাম, মানে আমার বাড়িতে না, মা বাড়িতে গেলাম, তো তখনকার দিনে আতুরের ব্যাপারটা খুব কড়াকড়ি ছিল। একটা ঘরে মাকে আর আমাকে রাখা হতো এবং দিদা মাঝে মাঝে ঢুকতো, আমার ছোটো মাসি মাঝে মাঝে ঢুকে আমাকে কোলে নিত, কারণ মায়েরও তো একটু রেস্টের দরকার, তাছাড়া খাবে, বাথরুম যাবে, এইসব তো আছেই। তো সেই আতুর ঘরে থাকাকালীন তখন আমার বয়স হয়তো 7 দিন না 8 দিন। তখন মা লক্ষ্য করেছিল, মানে বাড়ির লোকেরা যখন লক্ষ্য করেছিল যে যেমন মেয়েদের ঋতুস্রাব হয় বা পিরিয়ডস হয়, আমার সেটা হয়েছিল। মানে এটা মাই আমাকে গল্প করেছিল। তো সবাই তো অবাক। এর আগে আমার দিদার এতগুলো মেয়ে সন্তান আছে, কিন্তু কারোর ক্ষেত্রে এই ঘটনা হয়নি। যেমন মাসিক হয় বা পিরিয়ডস হয়, সেটা আমার হয়েছিল। মানে বুঝতে পারছো তো, মানে ওই জায়গা দিয়ে ব্লিডিংটা হয়েছিল। তো স্বাভাবিক কথা, যখন মানে তখন সবাই বাড়ির লোকেরা তখন সবাই খুব মানে ভয় পেয়ে গেছিলো, বলে এটা আবার কি অসুখ হলো কে জানে। মানে বুঝতেই তো পারছো, কান্নাকাটি, মা তো কান্নাকাটি করছিল, জানি না কি হলো না হলো। এবং আমার তখন বাপিকে আমার মা বাড়িতে ফোন ছিল, যেহেতু আমার দাদু প্রফেসর ছিলেন, কিন্তু বাপির তো আমাদের বাপের বাড়িতে তখন ফোন ছিল না। তো কোনো একটা জায়গায় বোধহয় ফোন করা যেত, তো সেখানে জানানো হলো এবং আমার জন্য একটি চাইল্ড স্পেশালিস্ট ধার্য করা হয়েছিল আর কি, যেখানে আমি দেখাবো। শিশু মঙ্গল থেকেই বলে দেওয়া হয়েছিল আপনারা এখানে দেখাতে পারেন। উনি গোল পার্কের কাছাকাছি কোথায় থাকতেন। তো সঙ্গে সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো এবং মা তো বিস্তারিত বললো, খুব মনটা খারাপ, কি জানি মানে না জানি কি না কঠিন অসুখ আমার মেয়ের করেছে। তখন ডক্টর, মানে মায়ের মুখে শুনেছি, ওনার পদবি আমার মনে নেই, ডক্টর সুনীল সামথিং। তো এখন তো উনি নেই, তখনই উনি 60 বছরের ঊর্ধ্ব। তা তখন আমার মা বাবাই নেই, তো উনি আর থাকবেন কি। তা তখন উনি বলেছিলেন এতে ভয় পাবার কিছু নেই। মাকে বলেছিল তোমার মেয়ের সব ঠিকঠাক আছে, মানে মেয়েদের যা যা হওয়ার কথা, মানে তার ইউট্রাসের ব্যাপার, পরবর্তীকালে যা যা হবে, মানে মেয়েলি ব্যাপার, সেইগুলো তোমার মেয়ের সব ঠিকঠাক আছে, এতে তুমি ঘাবড়িও না, তোমার ভয় পাওয়ারও কিছু নেই। কারণ তোমার যখন গর্ভেও ছিল, তখন তোমার শরীরে, মানে এটা প্রত্যেক মায়েদেরকেই জানা উচিত, এবং তোমাদের মধ্যে কারোরই যদি এরকম ঘটনা হয়ে থাকে, তা আমার মানে মানে সম্মুখীন হয়ে থাকো তোমাদের কন্যা সন্তানকে নিয়ে, তো আমার কথা শুনে হয়তো তোমরা একটু আশ্বস্ত হবে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তো উনি নাকি আমার মাকে বলেছিলেন প্রত্যেকটা মায়ের যখন
পেটে বাচ্চা থাকে তখন ওই গর্ভস্থ অবস্থায় তাদের নানা রকম হরমোনাল চেঞ্জ হয়, একটা মায়ের চেঞ্জ হয়, এবং যেটা আগে হতো না সেরকম জিনিস হয়। যেমন দেবে অনেকের অ্যালার্জি ভাব হয়, যেমন বমি হয়, এগুলো তো কমন, বমি অরুচি এইগুলো হয়, অত্যধিক অ্যাসিডিটি হয়। তো আমার মায়ের অবশ্য সেগুলো সেরকম কিছু হয়নি। তা বললো যে নানা রকমের উপসর্গ দেখা যায়, কারণ নানা রকমের হরমোনাল চেঞ্জেস তখন হয়। তো সেইগুলো হয়তো বাচ্চা ভূমিষ্ঠ হবার পর সেইগুলো আর থাকবে না, সেই ব্যাপারগুলো বা সেই সিক্রিয়েশনগুলো যেগুলো হয় আমাদের শরীরে সেগুলো আর চলে যাবে তখন। কিন্তু যেই হরমোনাল চেঞ্জগুলো আমাদের শরীরের ভেতর সেই গর্ভস্থ অবস্থায় হলো না, মানে আমরা যখন গর্ভধারণ করি মেয়েরা হলো না, তার কিছু কিছু হরমোন মেয়েদের, মানে আমার যে বাচ্চাটি আমার গর্ভে আছে তার মধ্যে চলে যায়, সেটা কিছুদিন থাকে। তা সেরকমই কোনো হরমোন এই পিরিয়ডস ঘটিত আমার শরীরের মধ্যে, মানে আমার মায়ের থেকে আমার শরীরের মধ্যে তখন চলে গেছিলো, ওটা একটু বেশি মাত্রায় হয়তো চলে গেছিলো। তাই জন্য ওই আঁতুর ঘরেই তখন আমার বয়স হয়তো 7 দিন কি 8 দিন, বড় জোর 10 দিন, মা বলেছিল যে ওই 7 থেকে 10 দিনের মধ্যে তোর পিরিয়ডস হয়েছিল। সেটা ছিল 2-2.5 দিন, তার বেশি না। তখন সেই ডাক্তারবাবু সুনীল ডক্টর, তো উনি নাকি বলেছিলেন যে দেখবে এটা বেশি দিন থাকবে না, 2-3 দিন থেকে 5 দিন থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে, তারপরে ওর আর এই জিনিস হবে না। যখন তার বয়স সন্ধির সময় আসবে, যখন পিরিয়ডস হবার সময়, মাসিক হবার সময়, তখন হবে। এই উপসর্গ তোমাকে আর ফেস করতে হবে না, তুমি নিশ্চিন্তে হাসি মুখে বাড়ি যাও। তো মা তখন বাড়িতে এসেছিল, তবু তো মনে মনে একটা দুরু দুরু ভাব ছিল, কিন্তু সত্যি ওনার কথা মিলে গেছিল। 2 দিন আমার নাকি হয়েছিল, তারপরে আর কিন্তু হয়নি। আর উনি বলেছিলেন তোমার মেয়ের যে পরবর্তীকালে যখন বড় হবে তখন পিরিয়ডস হবে বা বাচ্চা কনসিভ করার ব্যাপারটা যে থাকবে, সেইগুলো একটা পজিটিভ সাইন। এটা মানে এটা হওয়া মানে মানে ওই এটা এই পিরিয়ডস যদি ছোটোবেলায় না হয়ে থাকে, ওই মানে শিশু অবস্থায় যদি না হয়ে থাকে, তার মধ্যে যে তার মানে যে তোমার সন্তান বা মেয়ের যে পরবর্তীকালে পিরিয়ডিক্যাল প্রবলেম হতে পারে বা বাচ্চা না হতে পারে, তা কিন্তু না। কিন্তু এটা হওয়াতে আমার ব্যাপারে ওটা স্যাঙ্গুইন যে তোমার মেয়ের কোনোদিন কোনো মেয়েলি অসুখ হবে না। তো সত্যি তাই, ওনার কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। আগেকার দিনের ডাক্তাররা একদম ভয় পাওয়াতো না, মনে আশ্বাস দিত যে এগুলো কোনো ব্যাপারই না। তো সত্যি তাই, 2 দিন পর আমার কিন্তু আর হয়নি। এবং মা বাড়িতে আমার বড় মাইমা ছিল, তখন বড় মাইমা নাকি আর কি মেরে আমাকে দেখে বলেছিল, মানে আমার দিকে তাকিয়ে নাকি বলেছিল, তো এই বয়স থেকে তোর বাপির প্যাডের খরচা শুরু হয়ে গেল, মানে একটা ইয়ার্কি মেরে বলেছিল। তো এটা নিয়ে যদি তোমাদের কাউ জানাশোনার হয়ে থাকে তাহলে এই নিয়ে ঘাবড়ে যেও না বা ভয় পেও না। আমিও এই ব্যাপারে ভুক্তভোগী। সেটা আমি অনেক বড় হবার পর, আমার বিয়ের পর, যখন আমার মেয়ে হলো তখন তো এই ওর হয়নি, কিন্তু আমার মা তখন এই গল্পটা আমাকে বলেছিল। তো কেমন লাগলো, একটা আশ্চর্য, মানে আমি অবাক হয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই অবাক হবে না, কারণ এরকম ব্যাপারে সম্মুখীন হয়তো অনেকেই হয়েছো, কিন্তু আমি তখন হাঁ করে শুনেছিলাম এইরকম আমার সঙ্গে হয়েছিল। তো কেমন লাগলো আমার এই মানে বলাটা, মানে এই সত্যি ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো প্লিজ কমেন্টের সাহায্যে জানিও। এবং যদি আমাকে তোমাদের মনে ধরে, ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।